মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো কেমন আছো সব? আশা করছি ভালো আছো। তো এখন বাজে 6:30 আর কি। তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আমি পুরো রেডি হয়ে গেছে, শুধু জুতোটা পরবে, হয়ে যাবে। ওর বাবাই নিয়ে যাবে আর কি। তো ওকেও 6টার পরে পরে তুলে দিয়েছে, 10-15 তুলে দেওয়া হয় আর কি। তো কোনো দিন কান্নাকাটি করে, কোনো দিন কান্নাকাটি করে না। দুধ হরলিক্স খাইয়ে দিয়েছে, হরলিক্স বিস্কিট আর কি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে শেয়ার করে তো আমাদের ঘরটা পরিষ্কার করেছি, আজকে মাদের ঘরটাও পরিষ্কার করবো, যেহেতু রান্না পুজো জানোই। তো চলো মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো মেয়ে স্কুলে চলে গেছে, মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি ঘর সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি আর কি। কিছু জামা কাপড় আছে গোছাবো, তার আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর মেয়েকে তো বললাম যে দুধ বিস্কুট হরলিক্স বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা এখন দিয়ে আসছে আর নিয়েও আসছে। অনেক দিন ধরেই আমার শরীর খারাপ হওয়ার পর দিয়ে ওর বাবা দিয়ে আসছে, নিয়ে আসছে। একটু ভালোই হয়েছে, যেহেতু স্কুলটা অনেক দূর, তো ও হেঁটে যেতে চায় না, কান্নাকাটি করে আর কি, যে অতটা হাঁটবো না, এখন অনেকটাই ছোটো, তাই না? আর আমি ওকে কোলে নিয়ে হাঁটতেও পারবো না, যেহেতু কষ্ট হয়েছে অনেকটা, ব্যাগ নেবো, ওকে নেবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা বাঙালি ঘরে কিন্তু এরকম একটা চেয়ার থাকবে, এটা মাস্ট, এটা কিছু করার নেই। সেই চেয়ারের উপর সমস্ত জামা কাপড় সব কারি করা থাকবে, এটা সবার ঘরেই আসছে আশা করি। তো দেখো আমি সমস্ত কাজ বাজ সেরে এখানে চা করে নিচ্ছি। চা খাবো, আমার ঘরটা পরিষ্কার করে নিয়েছি। মাদের ঘরটা শুধু ঝাড়ু দিয়েছি, যেহেতু আজকে ঘরটা পরিষ্কার করব, ওই জন্য আর মুছিনি, এমনি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। যেহেতু আমাদের ঘরটা তো সবাই করে পরিষ্কার করলাম, তোমরা জানোই। এবার মায়েদের ঘরটা পরিষ্কার করবো, ওই জন্য হচ্ছে আজকে তেমন কিছু রান্না করবো না, ডাল আলু সিদ্ধ করবো। তো ওই জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর বেশি কিছু করবো না, ভাতটা বেলায় করবো। যেহেতু দেরিতে খাবো বলে ভাজা আলু চোখা করছি, পেঁয়াজ লঙ্কা ভেজে তার মধ্যে আলু আর নুন দিয়ে দিয়েছি। আলু চোখাটা করে নিই, তারপর কি ডালটা ছুঁকবো। রান্না করে টিফিন করে নিয়েছি, করে এখানে সব কিছু সমস্ত নামিয়েছি। আর উপরে থাকে তো, আজ অনেক ধুলো পড়ে, বারান্দার মধ্যে রান্না, তারপর সাইডে হোটেলে রান্না, সব প্রচুর ধুলো পড়েছে। আগে নামিয়ে নিচ্ছি, তারপর ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার করবো আর কি। আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে পরিষ্কার করছে, আমাদের ঘরটা তো দুজন মিলে পরিষ্কার করেছি। আর ও আবার লটিয়া মাছ এনেছিল, সেটা রান্না বসিয়েছি। তারপর একদিকে ভাত এখনও করে, ভাতটা পরে করবো। হঠাৎ করে ফোন করে বললো যে 500 লটিয়া মাছ নিয়েছি, তো সেটা রান্না বসিয়েছি। আর ওটা এমনি শুকনো শুকনো করবো আর কি, ঝোল করবো না, যেহেতু ডাল ওর সাথে তো পুরো। এখন বাজে 2:30, 2:22 আর কি, 2:30। সবে কাজ কমপ্লিট হলো। এখন স্নান করে নিয়ে স্নান করবো, পুজো করবো। আর মেয়েকে আর শ্বশুরকে নোংরা গায়ে ভাত দিয়ে দিয়েছি, কিছু করার নেই। তো চলো ঝটপট করে স্নান করে নিই। বাইরে সারাক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারিনি, একটুকু যা শেয়ার করতে পেরেছি। তো আরেকটা যে তারপরে আবার আমার বরাবর মাছ আনলো, লটিয়া মাছ, সেটাই রান্না করলাম, ভাত করলাম। রান্না করছি, কাজ করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো ঝটপট করে স্নান টান করে নিই, পুজো করবো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। শুধু এটুকুই বলতে আসলাম, 8:30টার সময় সবাই কাজ কমপ্লিট হলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8টা। ঘুম অনেক খেয়ে দিয়ে শুতে, একটু রেস্ট নেবো বলে শুলাম, অনেকটা লেট হয়ে গেছিলো। স্নান টান করলাম, খেতে দিতে ঘুম থেকে উঠতে উঠতে 7টার বেশি হয়ে গেছে। ঘুম থেকে উঠে মা দিদা চা খেয়ে নিয়েছিল, তারপর গিয়ে চাটা খেলাম। খেয়ে তারপরে একটু ছোলা আলু মাখা খাচ্ছি। তো মেয়ের অনেকদিন নাচ প্র্যাকটিস করানো হয়নি এ সপ্তাহে, তো একটু নাচ প্র্যাকটিস করাবো, করি। এখন বই নিয়েও বসানো হয়নি, নাচটা প্র্যাকটিস করিয়ে তারপর রান্না বসাবো। রান্না করে তারপর এসে ওকে পড়াবো রাতটা, নাহলে এখন যদি পরে নাচটা হবে না। তো এই হচ্ছে। তো চলো মেয়েকে নাচ প্র্যাকটিস করে দিই। এটা খেতে কিন্তু আমি ওই জন্য খাবো না, বাট অনেকটাই টেস্টি লাগছে খেতে, ছোলা আলু সিদ্ধ। যাই হোক চলো হচ্ছে। আর আজকে অনেক ভারী ভারী জিনিস চাকিয়েছি না, শরীরটা ভালো লাগছে না। তো চলো পরে কথা হচ্ছে।
তো মেয়েকে নাচ প্র্যাকটিস করে চলে এসেছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি রাত্রের জন্য। কাঁকরোল আলু ভাজা করব, রুটি করব। তো আগে কাঁকরোল, যেহেতু 1:30 বেজে গেছে, আগে কাঁকরোল আলুটা কেটে ভাজা বসিয়ে দিলাম। তারপর আর কি কিছু বাসন আছে ধুয়ে আটা মেখে রুটি করবো। আজকে তো শনিবার, সব পরিষ্কার করতে হবে। তো রান্না করতে করতে মেয়েকে যেহেতু পড়াচ্ছি, তো এই জন্য রান্না করতে করতে বারান্দাতে মেয়েকে একটু বই পড়িয়ে নিচ্ছি।